নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকে আমি তোমাদের সিভ্যাট পেপারে যাদের লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টটা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো যে এই সাবজেক্টে তোমাদের টোটাল 6টা চ্যাপ্টার রয়েছে। কি কি চ্যাপ্টার? চ্যাপ্টার 1-এ আছে চ্যাপ্টার 1-এ আছে লাইফ অ্যান্ড লাইফস্টাইল, চ্যাপ্টার 2-তে রয়েছে সাম লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, চ্যাপ্টার 3-তে রয়েছে স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ, চ্যাপ্টার 4-এ রয়েছে ফুড অ্যান্ড ডায়েটারি গাইডলাইন, চ্যাপ্টার 5-এ রয়েছে এক্সারসাইজ অ্যান্ড যোগা, অ্যান্ড চ্যাপ্টার 6-এ রয়েছে প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন। তো আজকে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ লাইফ অ্যান্ড লাইফস্টাইল এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জীবনশৈলী বা লাইফস্টাইল কাকে বলে? উত্তর: কোনো ব্যক্তি তার আর্থিক, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি চাহিদা পূরণের জন্য যে ধরনের জীবনযাত্রা পছন্দ করে তাকে জীবনশৈলী বা লাইফস্টাইল বলে। 2 নম্বর প্রশ্ন, সুস্থতা বলতে কি বোঝো? সুস্থতা কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, পেশাগত, পরিবেশগত এবং আধ্যাত্মিকতার সামগ্রিক ভারসাম্যকে একত্রিত করলে আমরা তাকে সুস্থতা বলবো। পরবর্তী কোশ্চেন দেখে নিই। বলেছে স্বাস্থ্য কি? উত্তর হলো স্বাস্থ্য হলো কোনো ব্যক্তির সম্পূর্ণভাবে শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার একটি অবস্থা। কোশ্চেন নাম্বার 4 বলছে সার্কেডিয়ান ক্লক বা বায়োলজিক্যাল ক্লক কাকে বলে? উত্তর: আমাদের শরীরের নির্দিষ্ট সময় এককে ঘটে যাওয়া অসংখ্য ক্রিয়া স্পষ্টভাবে পরিচালনার জন্য আমাদের শরীরে একটি প্রাকৃতিক ঘড়ি আছে। একে বলা হয় সার্কেডিয়ান ক্লক বা বায়োলজিক্যাল ক্লক। পরবর্তী কোশ্চেন নাম্বার 5 বলছে জীবনশৈলীগত অসুস্থতা বা লাইফস্টাইল ডিজিজ কাকে বলে? উত্তর: দেহের প্রাকৃতিক নীতি ও চাহিদা লঙ্ঘন করে জীবনযাপনের ফলে আমাদের দেহে যে শারীরিক ও মানসিক অসুস্থতা প্রকাশ পায় তাকে জীবনশৈলীগত অসুস্থতা বা লাইফস্টাইল ডিজিজ বলে। কোশ্চেন নাম্বার 6 বলছে অসুস্থতা বা ব্যাধি কাকে বলে? উত্তর: কোনো ব্যক্তির প্রাত্যহিক জীবনে শারীরিক, মানসিক বা সামাজিক ক্রিয়াকলাপ ও ব্যবহার যদি স্বাভাবিকের থেকে ভিন্ন হয় তবে ওই অবস্থাকে আমরা অসুস্থতা বা ব্যাধি বলি। পরবর্তী প্রশ্ন, রোগের প্রকারভেদ করো। রোগের প্রকারভেদে আমরা দেখব রোগ 2টি ভাগে ভাগ করা যাচ্ছে। একটি হচ্ছে জন্মগত, যেটা জন্মগত অবস্থাতে প্রাপ্ত হয়, আর একটি হচ্ছে অর্জিত। আবার এই অর্জিত রোগ 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে সংক্রামক, একটা হচ্ছে অসংক্রামক। পরবর্তী প্রশ্ন বলছে সংক্রামক রোগ কাকে বলে? তার উদাহরণ দাও। উত্তর: যখন জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে কোনো রোগ হয় তখন তাকে আমরা সংক্রামক রোগ বলছি, যেমন ভাইরাস ঘটিত রোগ, চর্মরোগ, পক্স ইত্যাদি। এখান থেকে বলে রাখি যে যদি অসংক্রামক রোগ কাকে বলে জিজ্ঞেস করে, তো অসংক্রামক রোগ হচ্ছে যেগুলো জীবাণু দ্বারা আক্রান্ত হবে না, যেগুলো আমাদের লাইফস্টাইলে বা জীবনশৈলীগত প্রবলেমের জন্য আমরা যে রোগগুলো সৃষ্টি হয় শরীরের মধ্যে তাদেরকে আমরা অসংক্রামক রোগ বলছি। এটা আমার প্রশ্নের মধ্যে অ্যাড করা নেই, তাই আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। পরবর্তী কোশ্চেন নাম্বার 9 হচ্ছে জীবনশৈলীগত অসুস্থতা কত ধরনের হয় ও কি কি? তো জীবনশৈলীগত অসুস্থতা টোটাল 2 ধরনের হয়, একটি হচ্ছে শারীরিক অসুস্থতা, একটি হচ্ছে মানসিক অসুস্থতা। পরবর্তী কোশ্চেনে আমাদের চাই যে শারীরিক অসুস্থতা যেগুলি হয় তার উদাহরণে কি কি হবে না, মেধাধিক্য, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ, বিভিন্ন প্রকার হার্টের অসুখ, হার্টের যে রোগ অথবা ক্যান্সার, এদেরকে আমরা শারীরিক অসুস্থতা বলতে পারি। এবারে পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11 বলছে মানসিক অসুস্থতার উদাহরণ দাও। মানসিক অসুস্থতা কি কি হতে পারে? 1 অনিদ্রা, অবসাদ, বিষণ্ণতা, হতাশা, স্নায়ুজনিত যে কোনো অসুখ, এগুলি সবই মানসিক অসুস্থতার উদাহরণ। এবারে আমরা কোশ্চেন নাম্বার 12 দেখব। বলছে স্বাস্থ্যকর জীবনশৈলী কাকে বলে? স্বাস্থ্যকর জীবনশৈলী হলো যে জীবনচর্চা গ্রহণ করলে কিছু ঘাতক রোগ, কম বয়সে মৃত্যু, মানসিক চাপ
আর অসুস্থতার ঝুঁকি কমিয়ে জীবনের মাত্রাগুলি উপভোগ করা যায় ও যার দ্বারা পরিবার ও সমাজে একটি ইতিবাচক প্রভাব পড়ে তাকে স্বাস্থ্যকর জীবনশৈলী বলে। পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্যকর জীবনশৈলীর প্রধান বিষয়গুলি কি? স্বাস্থ্যকর জীবনশৈলী যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের যেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, তো সেগুলি হলো প্রথম 1 নম্বর ব্যক্তি বিশেষে সঠিক ক্যালোরি আর পুষ্টিমূলক খাদ্য গ্রহণ। 2 নম্বর কম ফ্যাট, চিনি ও লবণযুক্ত খাবার গ্রহণ। 3 নম্বর শরীর চর্চা করা। 4 নম্বর কর্মময় সচল জীবনযাপন করা। 5 নম্বর পর্যাপ্ত পরিমাণ নিদ্রা যাওয়া। 6 নম্বর পর্যাপ্ত পরিমাণ জল পান করা। 7 নম্বর নেশাদ্রব্য গ্রহণ না করা। 8 নম্বর অন্যের প্রয়োজনে সাহায্য করার মনোভাব তৈরি করা। প্রথম চ্যাপ্টারে যে এসএকিউ কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করলাম। এবারে এই এসএকিউ কোশ্চেন থেকেও তোমরা এমসিকিউ কোশ্চেনের উত্তর করতে পারবে। তাও আমি কিছু এমসিকিউ কোশ্চেনও তোমাদের সাথে আলোচনা করে ফেলছি। তো এবারে পরপর আমরা এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নেব। প্রথম এমসিকিউ কোশ্চেন যেটি রয়েছে সেটি হচ্ছে জীবনধারা বা জীবনচর্চার রোগ কি? তাহলে তার উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এমন একটি রোগ যা জীবনযাত্রার অভ্যাস ও আচরণের কারণে হয় সেটিকে জীবনধারা বা জীবনচর্চার রোগ বলি। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি জীবনযাত্রার অভ্যাস ও আচরণ বা জীবনচর্চার রোগের উদাহরণ? সঠিক উত্তর হবে ডায়াবেটিস। পরবর্তী প্রশ্ন বলছে অতিরিক্ত শর্করা গ্রহণের ফলে কোন রোগ হয়? তো অতিরিক্ত শর্করা গ্রহণের ফলে আমাদের হৃদরোগ হয়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে অতিরিক্ত শর্করা গ্রহণের ফলে আরেকটিও রোগ হয় যেটাকে আমরা বলি ডায়াবেটিস। এই ডায়াবেটিস রোগও কিন্তু অতিরিক্ত শর্করার কনজিউম করার জন্য হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বলছে অতিরিক্ত মানসিক চাপের কারণে কোন রোগের ঝুঁকি বাড়ে? তো অতিরিক্ত মানসিক চাপ যদি থাকে তাহলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে জীবনধারা বা জীবনচর্চার রোগগুলি সাধারণত কিভাবে প্রতিরোধ করা যায়? তো সঠিক উত্তর হবে অপশন বি জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে। বন্ধুরা, তোমরা যদি এই নোটটি পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7000343905 এই নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এই পিডিএফ নোটসটি তোমাদেরকে প্রোভাইড করে দেব। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ধূমপানের ফলে কোন জীবনধারা রোগটি হতে পারে? তো ধূমপানের ফলে যে রোগটি হয় আমরা সবাই জানি সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। সঠিক উত্তর ফুসফুসের ক্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জীবনধারা বা জীবনচর্চার রোগ নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ম্যালেরিয়া। ম্যালেরিয়া কোনো জীবনধারার রোগ নয়, এটি হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। পরবর্তী কোশ্চেন, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলে কোন রোগ হতে পারে? অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলে আমাদের লিভার সিরোসিস রোগ হয়। পরবর্তী প্রশ্ন, শারীরিক পরিশ্রমের অভাবে কোন রোগের ঝুঁকি বাড়ে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হৃদরোগের ঝুঁকি বাড়ে। পরবর্তী এবং আমাদের আজকে শেষ প্রশ্ন সেটি হলো অতিরিক্ত লবণ গ্রহণের কারণে কোন রোগ হতে পারে? তো অতিরিক্ত লবণ গ্রহণের ফলে অপশন এ উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এই রোগটি হতে পারে। তো এই ছিল তোমাদের আজকের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাম লাইফস্টাইল অ্যান্ড রিলেটেড ডিজিজেস এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ফেলতে হবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।